একটা আপনার রাষ্ট্রীয় ক্ষমতাকে পরিবর্তন কইরা ছাত্রদের মাধ্যমে আল্লাহ তাআলা একটা আমূল পরিবর্তন করছে। এই আমূল পরিবর্তনের মাধ্যমে একটা গতিধারার চেঞ্জ হয়েছে। জুলুম অবিচার চলতো, সেখান থেকে ছাত্রদেরকে আল্লাহ তাআলা আওয়ামীর পাখির মতো একটা পরিবেশ, একটা শক্তি দিয়া, যারা জুলুম করছে তাদের অপশক্তিকে টোটাল পরাজয় কইরা এমন একটা সুন্দর পরিবেশ এখন আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে তৈরি করছেন। শুকরিয়া দেখে আলহামদুলিল্লাহ। এটার দ্বারা এটা কিন্তু নিশ্চিত বলা যায় না আমরা আলিমরা, আমরা ইমানদাররা, আমরা দাড়িওয়ালারা, আমরা টুপিওয়ালারা একেবারে টোটাল নিরাপদ হয়ে গেছি, এটা বলা যাবে? কোনোদিনও বলা যাবে না। যেই জুলুম অত্যাচার হয়েছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এর চেয়ে হাজারো গুণ বেশি জুলুম অত্যাচার করার জন্য আমাদের ওলামায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে টোটাল ধ্বংস কইরা পৃথিবীতে খ্রিস্টানদের রাজ্য তৈরি করার জন্য একটা মহল কিন্তু কাজ করতেছে। বলছে কে? আল্লাহ। কে বলছেন? আল্লাহ কোরআনে কথাটি বলে রাখছে। আজকে আমি প্রথমেই বলছি, নবীদের দেশে যেখানে জানাজা পায় না, নবীদের দেশে মুসলমান দাফন পায় না, নবীদের দেশে মুসলমান মসজিদে যাইতে পারে না, মসজিদে টয়লেট দিয়ে রাখছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজ পড়বো, রাজি আছি? পাঁচ ওয়াক্ত নামাজ সমাজের প্রধান যদি থাকতো, একজন প্রেসিডেন্টও যদি এখানে থাকতো, আমরা প্রেসিডেন্টের সাথে গায়ে ঘেঁষে নামাজ পড়তে পারতাম না? আমাদের মধ্যে প্রেসিডেন্ট এবং ভিখারি কোনো ভেদাভেদ আছে? সাদা কোনো ভেদাভেদ আছে? নামাজ এটাই শিখায় যে মুসলমান যদি বাঁচতে চাও, তোমরা ঝগড়াঝাটি করো না, তোমরা এক হয়ে যাও। কি হয়ে যাও? এক হয়ে যাও। একজন ইমামের পিছনে দাঁড়াইয়া লক্ষ লক্ষ মুসলমান একত্রে নামাজ পড়ে, একত্রে রুকু দেয়, একত্রে সিজদা করি, এরকম না? আমরা বাঁচতে হলে ঠিক এরকম ভাবে আমাদের মধ্যে ঝগড়া থাকতে পারবে, আমাদের মধ্যে মারামারি থাকতে পারবে না। আমরা হব পৃথিবীর মধ্যে একটা সভ্যতা। হাজরিন, পৃথিবীর মধ্যে এমন একটা যুগ ছিল, ওই যুগে মানুষগুলি এত ভদ্র ছিল, ছোট বড় গরিব ধনী রাজা প্রজা এত সভ্য ছিল, এত ভদ্র ছিল। এমন নামাজ তারা পড়ছে যে নামাজ দ্বারা নামাজের প্রভাব দিয়া হিংস্র প্রাণীর মানুষ কি ভদ্র হয়েছে, হিংস্র প্রাণীগুলি আল্লাহ তাআলা ভদ্র করেছে। আলহামদুলিল্লাহ। ফলে বনের হিংস্র প্রাণীগুলি ময়দানে আসতো, ময়দানে আইয়া সাগরের সাথে একত্রে এক ঘটনা দিয়ে পানি খেত। তো আর এখন বাঘ তো ভালো কথা, কুকুর আইয়া কামড়াইয়া মানুষও কামড়ায়, বিভিন্ন এলাকায় মানুষের কামড়ায়। কারণ আমরা ঠিক বলছি না বেশি বলছি? আজ কুকুরের কারণে ছাগল পালতে পারেন না, অথচ বাঘে জঙ্গল ছাইরা ময়দানে আসতো, বাঘ ছাগল একত্রে পানি খাইতো। কারণ মানুষগিরি ছিল ভদ্র, মানুষগিরি ছিল ভালো, মানুষগিরি ছিল সভ্য। ওই যুগ আল্লাহর কাছে কামড়া